আজকে রুই মাছ ভুনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে রুই মাছ ভুনা করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে এই 4 পিস রুই মাছ ভুনা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ 4 পিস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিব, কারণ মাছটা ভেজে রান্না করব। আর আমি যে পাত্রে মেখে নিছি এটাকে আমাদের অঞ্চলে মালসা বলে, আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টস করে জানায়েন। তো মালসা থেকে এই যে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিয়েছি। এখন মাছটা ভেজে নেওয়ার পালা। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলেই আজকে মাছটা ভুনা করব, আশা করি অনেক ভালো হবে খেতে। মাছের একটা সাইড কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন অন্য সাইডটাও যেন ভালোভাবে ভেজে নিতে পারি, তাই অন্য সাইডে আবার চেঞ্জ করে দিচ্ছি। এই যে, আর সরিষার তেলের রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি যেহেতু অনেক দিন ধরেই সরিষার তেলেই সব ধরনের রান্না করি, আমার কাছে এখন অনেক ভালো লাগে। আগে খেতে পারতাম না, একটা কীরকম গন্ধ লাগতো, এখন সেটা ঠিক হয়ে গিয়েছে। আর সরিষার তেলটা শরীরের জন্য অনেক বেশি ভালো। সব ডাক্তাররাই এখন কিন্তু বলে যে সরিষার তেলটাই খাওয়ার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই যে মাছ 4 পিস কিন্তু আমার ভেজে নেওয়া শেষ, উঠিয়ে নিয়েছি। খুব কড়া করে ভাজি নাই, দেখতে পারছেন হালকা ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টা বা 3টা এরকম ছোট ছোট দারচিনি, গোটা জিরা আর তেজপাতা। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন এই মশলা থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখন পানি দিয়ে দিয়েছি, কারণ এখন গুঁড়া মশলা যে আছে সেগুলো অ্যাড করব। গুঁড়া মশলা একবারে তেলের উপরে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি ফার্স্টে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন সব মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি এই যে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সব মশলা দেওয়া শেষ, এখন কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। আর অন্যান্য যে বাটা মশলা আছে সেগুলো একটু দিব আদা পেস্ট, আর একটু সামান্য দিব রসুন পেস্ট। এটা দিলে আমার কাছে মনে হয় বড় মাছ ভুনাতে সামান্য একটু দিলে ভালো লাগে খেতে। পেঁয়াজ পেস্টটাও দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ পেস্টও দিয়েছি। পেঁয়াজ পেস্টটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হবে, ঘন হবে, ভালো লাগবে খেতে। যেহেতু অনেক বেশি ঝোল করব না, একদম মাখা মাখা করব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি আবার পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখেন তেলগুলো উপরে চলে আসছে, তার মানে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন 4 পিস মাছ আমি দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে। এখন মশলাটার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে নিব। 2 পাশটায় যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, তার জন্য একটু চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ মশলাটার সঙ্গে এভাবে ভেজে নিব, নিয়ে তারপরে কিন্তু ঝোলের জন্য পানি দিব। এই যে পানি দিয়ে দিয়েছি খুবই সামান্য, কারণ একদম ঝোলটা মাখা মাখা থাকবে এরকম ভুনা করব যেহেতু বলেছি, এই জন্য খুব বেশি ঝোল দিব না। এখন কিছুক্ষণ এভাবে রেখে আবার অন্য পাশটা চেঞ্জ করে দিচ্ছি। আমার মনে হয় এক পাশটা ওইভাবে হইলে ভালো লাগে না, 2 পাশটায় ভালোভাবে কিন্তু এভাবে চেঞ্জ করে দিলে 2 পাশটায় ভালোভাবে ঝোলটা যাবে মাছে, অনেক বেশি মজা হবে খেতে। ঝোলটা দেখতে পারছেন অনেকটা কমে গিয়েছে, আর একটু রেখেই কিন্তু আমি নামিয়ে নিব। আর যে পরিমাণ গরম পড়ছে আসলে কিছুই ভালো লাগছে না খেতে, সবাই সাবধানে থাকবেন। মাছটা শেষের দিকে এখন নামিয়ে নিব। এই যে অন্য আরেকটি পাত্রে কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়েছি, দেখতেই পারছেন একদম মাখা মাখা করেছি। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।